প্রিয়ার শুধু একটা ভিডিও ডায়েরির একদম তলানিতে গিয়ে ঝাল লেগে গেছে। ঠিক যেমন লঙ্কা বাটা ওখানে ঢেলে দিলে যেরকম লাগে ঠিক তেমনি ঝাল লেগে গেছে। তাই একদম সময় নষ্ট করেনি, কাল রাত্রেই ভিডিও দেখার পর ওর পুরোপুরি ডাইনি রূপিণী সেই চেহারাটা বের করে নিয়ে ও বসে পড়েছে ভিডিও করতে। তো বন্ধুরা, তোমরা ভাবো আজকে শুধুমাত্র যেসব ব্লগারদের ও দিনের পর দিন অ্যাটাক করে তারা যদি একবার মুখ খোলে সেই কথাগুলো সে নিতে পারে না, কিন্তু তারা দিনের পর দিন কি করে নিচ্ছে? ও তারা তো ব্লগার আর ও হচ্ছে কন্ট্রোভার্সি করে, তাই না? তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই ও মা বেহেন মানে যা নয় তাই বলে ধুলিস্যাৎ করে দিতে পারে। কিন্তু ওরা ব্লগার, ওরা স্পিকটি নট করে থাকবে। আর যেসব আমি বলবো যে সেই সব ভিউয়ার্সরা কোনো ভিউয়ার্সই নও, যারা মানে শুধু ভাবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি নিজেকেও বলছি, যদি আমি কাউকে কোনো দিনের পর দিন এইভাবে অ্যাটাক করতে থাকি এবং সে যখন ধৈর্যের বাঁধ সে তার ভেঙে যায়, তখন সেও নিশ্চয়ই একটা না একটা অ্যান্সার আমাকে দেবে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে প্রিয়াও সেটা করেছে এবং আমি এটা 100% শিওর, কারণ ওর যেগুলো পাকচারা কুত্তা আছে, যেগুলো শুধুমাত্র ওর হ্যাঁ বলাতে হ্যাঁ, না বলাতে না এরকমই করে, সেগুলোই ভিড় জমিয়েছে এই প্রিয়া কি বলবো কমেন্টসে। তারাই ভিড় জমিয়ে এইসব আবালের মতন কমেন্টস লিখে গেছে। একটা কথা কি জানো তো প্রিয়া, যে বিপদের সময় মানুষ ছেড়ে যায়। আজকে যারা এই কথাটা বলছো না, যে আজকে তোমার ছেলের বিপদের দিন তুমি টাকা সবার কাছ থেকে হেল্প চেয়েছো, তোমাকে সবাই হেল্প করছে, তোমার শত্রু মিত্র যারা তোমায় হেল্প করছে তাদের কাছে মাথা নত করে থাকা দরকার, অবশ্যই অবশ্যই, কিন্তু তার একটা লিমিট আছে। আজকে প্রিয়াকে আমি যদি কিছু টাকা দিয়ে হেল্প করি এবং দিনের পর দিন যদি ভিডিওর মারফত আমি এটা শোনাই আমি টাকা দিয়েছি, আমি তার মানে তোমার বিরুদ্ধে বলতে পারবো আমি টাকা দিয়েছি, তাই আমি তোমার বিরুদ্ধে বলতে পারবো, হ্যাঁ আমি টাকা দিয়েছি, আমার হক আছে তোমার বিরুদ্ধে বলার। তাহলে আমি মনে করি সেরকম হেল্প করার থেকে না করা অনেক বেটার। আজকে যেসব মানুষগুলো এই প্রিয়াকে গিয়ে দোষারোপ করছো, তারা এই ডাইনি মার্কা মেয়ে ছেলেটাকে একবার তো কি বলো না, যে তুমি এই যে রোজ দিন একই আবালের মতন যে বকো যে প্রিয়াকে টাকা দিয়েছো, প্রিয়ার ছেলেকে টাকা দিয়েছো, প্রিয়ার ছেলেকে টাকা দিয়েছো, প্রিয়ার ছেলের ভিডিও তুমি শেয়ার করেছো, তার থেকে তুমি দ্বিগুণ তিগুণ টাকা ওকে নিয়ে ভিডিও করে ইনকাম করে ফেলেছো। কারোর তো বুকের পাটা এই সাহসটা নেই। হ্যাঁ, আজকে এই ডাইনির একদম চিরবিরানি উঠে গেছে। আমি সেটাই বলছি, আজকে ব্লগাররা কিছু বলতে পারবে না, ওই একমাত্র বলবে ও মানুষকে একটা শিলনোড়ে পিষে রেখে দেবে, কিন্তু ওরা কিছু বলতে পারবে না, কারণ ওরা ব্লগার, ওরা কন্ট্রোভার্সি করতে পারবে না, তাই ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাবে, তাই না? করতেই পারে, করতেই পারে। আজকে ওই ডাইনি আমাদের সাথে কেন মুখ মিলে না জানো? আজকে ও ব্লগারদের একটা কথা নিতে পারে না, তাহলে আমাদের কথা কি করে নেবে? একবার ভাবো তো, একবারটি ভাবো যে আমাদের কথাও কি করে নেবে। কারণ ও ভালো করেই জানে যে ও নিতে পারে না, ও নিতে পারে না, দেওয়া তো দূরের কি বাত, ও নিতে পারে না। তো এবার বলবো যে প্রত্যেকটা ভিউয়ার্স যারা আমরা ভিডিও দেখছো, তারা প্রত্যেকটা মানুষকে বলবো, তোমাদের কারোর টাকার প্রয়োজন নেই এরকম কি কেউ আছো? বা যার যত টাকা আছে তার আরও বেশি টাকার প্রয়োজন নেই সেরকম কি তোমরা কেউ এখানে আছো? বা টাকার লোভ তোমাদের কারোর নেই সেরকম কি কেউ তোমরা এখানে আছো? না, কেউ বলতে পারবে না, কেউ না। কারণ টাকার লোভ প্রত্যেকটা মানুষের আছে, যার যত টাকা আছে তার আরও চাই, এবং মানুষের টাকার জন্যই মানুষের আরও অনেক কিছু করে, অনেক কিছু করে, তাই না? কেউ সৎ পথে করে, কেউ মানুষের মানে কে মানুষকে শুয়ে বসিয়ে শিলনোড়ায় পিষে করে, কেউ অসৎ পথে করে, বুঝতে পারলে? তো আজকে এই প্রিয়া যেটা করছে তার নিজের ক্রিয়েটিভিটি, ওর প্রত্যেকটা শর্টস, আজকে একটা সকালে ও শর্টস ছেড়েছে পুরোপুরি নিজের ক্রিয়েটিভিটি দেখি, ও আর ওর হাজবেন্ড দুজনের মিলিত প্রয়াসে ও একটা যেই শর্টসগুলো ছাড়ে তুখার মার্কা শর্টস, তুখার মার্কা শর্টস। এই যে মিউজিকগুলো না একটা সাউথের আমি খুব দেখি, মানে অনেক বড় ক্রিয়েটার, অনেক 40 মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার, আমার খুবই ভালো লাগে সাউথের একটা পুরো ফ্যামিলি ওরা। তো ওখান থেকে মিউজিকটা মানে ওরাও মানে টম অ্যান্ড জেরি বলে প্রিয়া আর প্রিয়ার বর, ওরা দুজন মিলে এই জিনিসটা ওরা করে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, দারুণ লাগে, দারুণ লাগে। কজন দেখাতে পারে,
কজন দেখাতে পারে সেটা আগে বলবে কি? আজকে এই যে ডাইনি বসে বসে বলতে শুরু করলো টাকার বড্ড লোভ, তার ডাইনি তোকে বলছি এবং তোর কিছু পিছনচাটা কুত্তাগুলোকে বলছি এবং প্রত্যেকটা ভিউয়ার্সে বলছি যে আগে তোমরা কি জিজ্ঞাসা করতে যে তুই যে বললি প্রিয়ার টাকার লোভ, তোর টাকার লোভ নেই? তুই তো মরার আগে পর্যন্ত বলবি যে দাঁড়াও আমি একটা ভিডিও করে যাই, তারপর আমাকে চিতায় পড়াবা, আমি মরে গেলে ওইটা আমার ওই কি বলে তোমার শ্রাদ্ধানুষ্ঠানে আমাকে দিয়ে দেবা, আমাকে দান করবা, আমি ওপরে বসে ওই টাকাগুলো গুনবো, ওই টাকাগুলোর ওপর নজর রাখবো। ও হচ্ছে এমন ডাইনি, ও হচ্ছে এমন ডাইনি, বুঝতে পারছো? আজকে প্রিয়ার ছেলের কি বলবো একটা অসুস্থর জন্য ও সবার কাছে হেল্প চেয়েছে, তাই বলে এমন না যে ও হেল্প চেয়েছে বলে ওকে যে যা খুশি বলে দিয়ে যাবে, যে যা খুশি বলে যাবে, ও স্পিক নট হয়ে থাকবে। আজকে ডাইনি কি বলে, আমি কারোর ভিডিও দেখি না, আমি বাবা কারোর ভিডিও দেখি না, কিন্তু আমাকে নিয়ে যারা ভিডিও করে মানে পজিটিভ ভিডিও করে আমি তাদের ভিডিও দেখি, তাদের ভিডিও দেখে আমি জানতে পারি ও আমাকে নিয়ে এটা বলেছে, ও আমাকে নিয়ে এটা বলেছে, ও আমাকে নিয়ে এটা বলেছে, এবং তাদের ভিডিওগুলো আমি আমার কমিউনিটিতে চিপকে দিই। কিন্তু প্রিয়ার বেলায় এটা কদাচিৎ নয়, এটা কদাচিৎ হবে না। কেন বলো তো? কেন? প্রিয়াও বলেছে আমিও ওর ভিডিও দেখি না, আমার ওর ভিডিও দেখার প্রয়োজনই হয় না, কারণ ওর ভিডিও দেখলে একদম ঠিক কথা বলেছে, ওই ডাইনি ভিডিও দেখলেই ওর প্রিয়ার মনে খুচখুচ করবে, যেটা ও নয়, স্বাভাবিক। কেউ যদি সৎ হয়, কারোর নামে যদি নিন্দা মন্দ করে, সে কখনো টলারেট করবে না, সে বলতে বসবেই। হ্যাঁ, সবাই সমান হয় না, কেউ চুপ করে যায়, কেউ চুপ করে না, কেউ বলে দেখ করে পাত্তা দেয় না, কেউ বলে না আমাকে বলেছে আমি এগুলো অ্যান্সার দেবো, কেউ নিতে পারে না। প্রিয়াও সেটা, প্রিয়া তো এখানে ঠিক কথা বলেছে যে আমি তার ভিডিও দেখতে যাব না, কারণ তাকে প্রায়োরিটি দেবো না, আর সেখানে গিয়ে আমি দেখতে গেলে আমাকে দুটো উত্তর দিতে হবে, আমি দেবো না, আমি দেবো না, ভিডিও করবো না। কিন্তু যারা মানে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, আমি তাদের ভিডিওর দ্বারা বুঝতে পারি, এবং তারা যে অ্যান্সারটা দিয়েছে প্রিয়া সেটা মোক্ষম অ্যান্সার বলে মনে হয়, আর মোক্ষম অ্যান্সার বলে মনে হয় বলি প্রিয়া সেটা কমিউনিটিতে ধরে, তাই নয় কি? তাই নয় কি? প্রিয়া এখানেই প্রিয়া ভাবে আমি তার ভিডিও না দেখেছি, কিন্তু সে যে ভিডিওটা করেছে আমার মন মতো হয়েছে, আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি, কিন্তু এটা দিতে পারবে না, এইটা দেওয়া যাবে না, কারণ ওই বললাম না একটা লঙ্কা কতগুলো বেটে ওর একদম ওইখানে লাগিয়ে দিলে যেরকম ও তিরিং বিরিং করছিল, ঠিক তেমনি তিরিং বিরিং করছিল, ঠিক তেমনি তিরিং বিরিং করছিল। তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি, ইন্ট্রো আগে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এবার বলবো যে আজকে যেই সব মানুষগুলো প্রিয়ার কমেন্ট সেকশনে লিখছো না যে প্রিয়া কাউকে কোনো হেল্প করেনি, প্রিয়া মানে আমাকে ভাইরাল করে দাও তো, ওকে ভাইরাল করে দাও তো, শোনো তোমাদেরকে একটা কথা বলি, জানি না তোমরা প্রিয়ার কত দূর অব্দি ভিডিও দেখেছো, আমার মনে হয় না, এটা 100% শিওর যে তোমরা প্রিয়ার ভিডিও দেখোইনি, কারণ কি বলতো তোমরা ওই আবালের ওই পিছন ছাড়া কিছু কুকুর আছো, তারাই এখানে এই ভৌ ভৌ করতে করতে চলে এসেছো। যদি প্রিয়ার ভিডিও দেখতে, তাহলে প্রিয়ার সম্পর্কে সুন্দর করে তোমরা জানতে পারতে যে প্রিয়ার কি কি ক্রিয়েটিভিটি আছে, প্রিয়া কাউকে হেল্প করেছে কিনা। প্রিয়া অনেকের বাড়িতে গেছে, কারোর বাড়িতে বুড়ি মা সেজে গেছে, কারোর বাড়িতে হট করে গিয়ে উঠেছে, যাদের খুব টাকার দরকার, যাদের চ্যানেলগুলোকে দাঁড় করাতে হবে। বললাম না সবার মতো সবাই হতে পারে না, প্রিয়ার মতন ঠিক সবাই হতে পারে না। প্রিয়ার ক্রিয়েটিভিটি, প্রিয়ার চিন্তাধারা একটু আলাদা রকমের। প্রিয়া ভাবে আমি যাকে কমিউনিটিতে দেবো, কোনো একটা চ্যানেলকে ধরো আমি কমিউনিটিতে দিলাম, আমি জানি তার ভিডিও একটা মতন যেটা আমি কমিউনিটিতে দেবো সেই ভিডিওটা ভাইরাল হবে, বাকি সেই চ্যানেলটা কিন্তু ভাইরাল হবে না। তার জন্য এবং প্রিয়া বলেছে এইভাবে কজনকে হেল্প করতে পারবো, কমিউনিটিতে তুলে কজনকে হেল্প করতে পারবো। আর যাদের চ্যানেল আছে তারা ভালো করে জানো যে কমিউনিটিতে তুলে কাউকে ভাইরাল করা যায় না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার নিজের চ্যানেলে বেশি কমিউনিটিতে দিলে সেটা কিন্তু একটা নিজের চ্যানেলেরও ক্ষতি হয়, আজকে আমি একজন বড় ব্লগার, আমি একজনকে কমিউনিটিতে দিলাম, কালকে আমাকে আরেকজন এসে বলবে আমাকেও কমিউনিটি দাও, তাকেও দিলাম, আরেকজন এসে বলবে তাকেও দিলাম, এইভাবে আমি কজনকে হেল্প করতে পারবো। তাই জন্য প্রিয়ার চিন্তা ভাবনা ছিল আলাদা। তাই প্রিয়া ভেবেছিল যে আমি যে আমাকে কমেন্টস করবে তাদের মধ্যে কোনো একজনের বাড়িতে আমি যাব, গিয়ে তাদের সাথে সারা দিন আমি থাকবো, তাদের সম্পর্কে জানবো, তাদের ভিডিও আমি শ্যুট করে আমার চ্যানেলে দেবো, এবং তাদের চ্যানেলটাও আমি সেইভাবে ভিডিওর মাধ্যমে আমি প্রমোট করব, এবং তাদের ভিডিওটাও আমি কমিউনিটিতে দেবো।
কজনের মন চায়? কজনের মন এরকম ধরনের পারে বলতে পারো? কজনের মন এই ধরনের হয় বলতে পারো কি? দেখাতে পারবে? আমি মনে করি আমার দেখার মধ্যে আমি কাউকে দেখিনি, আমার দেখার মধ্যে আমি কাউকে দেখিনি। তো সেখানে প্রিয়া এরকম করছিল, প্রায় 3-4 জনের বাড়িতে এরকম করেও গেছে, কিন্তু এটা পসিবল সবসময় হয়ে ওঠে না। ওর ভাবেও এক রকমের, কিন্তু সবসময় সবকিছু পসিবল হয়ে ওঠে না। আজকে ওর বাড়ি নিয়ে এই ডাইনির চিন্তা, কেন বাড়ি করলো, কেন গাড়ি করলো, কেন অন্যের বাথরুমে হাঁক দিয়ে গেল। মনে হয় প্রিয়া মনে হয় ওর বাথরুমে গিয়ে রোজ দিন হেগে আসে। প্রিয়া মনে হয় ওর বাথরুমে গিয়ে রোজ দিন হেগে আসে। ও এমন করে বলছে যে লোকের বাথরুম, লোকের বাথরুম, লোকের বাথরুম, যেখানে ওর নিজের জায়ের ওটা বাথরুমটা, নিজের জায়ের বাথরুম। জায়ের সাথে বললাম না একসাথে ভাষণ থাকলে ঠোকাঠুকি হবেই, কিন্তু আজকে ঠোকাঠুকি হয়েছে, কালকে আবার মিল হবে, এইটাই না। আজকে ওর জায়ের সাথে খারাপ একটা দ্বন্দ্ব ছিল, কালকে কিন্তু আবার মিল হয়েছে। আজকে কিন্তু মানতে হবে যে ওই প্রিয়ার বাড়িতে প্রিয়াই কিন্তু সবার প্রথম ভাইরাল হয়েছিল, নচেত প্রিয়ার যা আরো দুটো যা আছে তারা কিন্তু ভাইরাল হয়নি। আজকে প্রিয়াই কিন্তু সর্বপ্রথম ভাইরাল হয়েছিল, তারপরে দেখা দেখি কিন্তু তার যারা চ্যানেল খুলেছে, আর তারপরে তারাও ভাইরাল হয়েছে। বাড়ির একজন ভাইরাল হলে সবাই ভাইরাল হয়, কিন্তু যে প্রথমে স্ট্রাগল করে, আজকে প্রিয়া এই মন্দিরা বলো, এই ক্রিয়েশন অফ মৌ বলো, ওদের সবার বাড়িতে গেছে, মন্দিরাকে অনেক গিফট পাঠিয়েছে। অবশ্যই অবশ্যই একটা চ্যানেলের কে দাঁড় করাতে অনেকটা পরিশ্রম লাগে, অনেকটা পরিশ্রম লাগে। সেক্ষেত্রে প্রিয়াও অনেকে হেল্প করেছে, কিন্তু যারা অন্ধ, চোখ কান নাক মুখ বন্ধ করে শুধুমাত্র পিছন দিক দিয়ে শুনে এবং নাক দিয়ে শুকে ভিডিও দেখে, তারা কি করে বুঝবে বলো? তারা বুঝবে না, তারা বোঝা তাদের মানে তাদের বোঝারই না। এবার বলবো, একজন কমেন্টস করেছে, ওই মহিলা একেবারে বললাম না, ওই ডাইনির পিছন একটা চেটে একেবারে তলানি সাফ করে দেয় এমন। তো বরাবরই তার ভিডিও দেখে, কমেন্টস তার সবসময় থাকবে। সেই মহিলা এসে এই প্রিয়াকে কমেন্টস করে গেছে, হ্যাঁ রে তোকে বলি, তোর পিছন ছাড়া ডাইনিটাকে এই কমেন্টসটা করতে পারলি না? প্রথমে বলি, তো ডাইনিকে এই ধরনের কমেন্টস করতে পারতি তো, যে আমার এই ভিডিওটা একটুখানি কমিউনিটিতে দাও। সেখানে না গিয়ে, কারণ তোরা জানিস এ তোদের ভাইরাল করতে পারবে না, তাই গেছিস প্রিয়া চ্যানেলে। এবার বলি, একটা ব্লগারের কত কমেন্টস পড়ে প্রত্যেকটা দিন কত কমেন্টস করে? কম পক্ষে 300 থেকে 400, 500, কম পক্ষে বললাম, ধরে নিলাম 300টা বা 200টা কমেন্টস পড়ে, তাই না? আমরা বলছি, যারা আমাদের চ্যানেল আছে, যারা তোমাদের চ্যানেল আছে তারা জানবে যে 50-60টাও কমেন্টস পড়লে না, কমেন্টসের নিচে কমেন্টস এমনভাবে চলে আসে না, অনেকের কমেন্টস মিস হয়ে যায়, যে এই কমেন্টসটা নিচে এই কমেন্টস করে না মিস হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে যখন নাকি আমরা একটু ফ্রি সময় থাকে, তখন সবার কমেন্টস পড়ে আমরা লাভ রিয়েক্ট দিই, বা যার অ্যান্সার থাকলে অ্যান্সার দিই। আবার কেউ টাইম থাকলে মেসেজগুলো পড়ে যায়, আবার অনেকে মেসেজের নিচে মেসেজ চাপা পড়ে যায়, দেখাও যায় না। এইভাবে যেই মহিলা মেসেজ করেছিলেন, সেই মহিলার মেসেজটা হয়তো প্রিয়ার চোখে পড়েনি প্রিয়ার চোখে। প্রিয়া কিন্তু ওই তার সকালবেলা তার হাজব্যান্ডকে বাসি খাসি দিয়ে পাঠিয়ে বিদায় করে দিয়ে তারপরে কিন্তু সারাদিন মানুষের পিন্ডি চটকাতে বসে না। প্রিয়ার একটা সংসার আছে, প্রিয়ার একটা বাড়ি না, প্রিয়ার দুটো বাড়ি সামলাতে লাগে, এবং তার অসুস্থ ছেলে আছে। এবং যারা বললাম না, যারা নাক দিয়ে শুকে আর পিছন দিক দিয়ে শুকে শুধু ভিডিও দেখে চোখ কান নাক বন্ধ করে, তাদেরকে বলছি, প্রিয়ার হাজব্যান্ড কিন্তু বেকার না, প্রিয়ার হাজব্যান্ড অভিজিৎ কিন্তু বেকার না। অভিজিতের কিন্তু গাড়িটা আছে, গাড়িটাতে ভাড়া খাটে, ইদানিং ভালো ভাড়া যাচ্ছে, হ্যাঁ ভালো ভাড়া যাচ্ছে। তো সেখান থেকে তার হাজব্যান্ডও একটা কাজ করে, এবং তারা যে টম অ্যান্ড জেরি যেই শর্টসগুলো করে, সেগুলোতে বুদ্ধি কাটিয়ে একটা শর্টসে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে দেখে নিলাম, ওহ কি সুন্দর হলো করে কেউ একটা লাইক দিয়ে যায়, কেউ কমেন্টস করে, আমরা বেরিয়ে যাই। কিন্তু একটা ওই শর্টস বানাতেই যে তার মধ্যে দিয়ে এই ক্রিয়েটিভিটি বের করা, তার মধ্যে বারবার ওটাকে শ্যুট করে কাটিং করা, তার মধ্যে দিয়ে ওটাকে এডিটিং করা, অনেক ঝামেলা বস, অনেক ঝামেলা। এইসব ঝামেলা কেউ মানে এইসব ডাইনিরা নেবে? কারো একটা ব্লগিং চ্যানেল আছে, কটা ক্রিয়েটিভিটি সে দেখায়, সকাল থেকে রাত অবধি শুধু শ্মশানপুরীর মতন বিচরণ করে, আর কি দেখায়? তার ব্লগিংয়ে দেখার কি আছে? হ্যাঁ, ওখানেও কন্ট্রোভার্সি ঢোকায়, তাই দেখার মানুষে উপচে পড়ে। তো আগে ভেবে বলো, তারপরে তোমরা মানে এখানে এসে কথা বলো।
ওই হা 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 করে করে কিছু বলে গেলে এবং মুখ থেকে শুধু গুয়ের ডাব্বা বের করে গেলেই হয়ে গেল না। বুঝতে পারছো? ক্রিয়েটিভিটি এটাকে বলে। শুধু তাই নয়, এই প্রিয়ার ভিডিও করে দেওয়াতে তার হাজবেন্ডের অনেক বড় হাত আছে। ঠিক আছে? কজন পারে আজকে এই ডাইনি তার এই যে ভাইয়া বলে যাকে ওয়াইটিতে পাঠিয়েছিল, যার সাথে করতে গেছিল, মানে ভাইয়া থেকে সাইয়া বানাতে গেছিল। বুঝতে পারছো? যে সাইয়া দিয়েছে পিছনে একটা লাথি। তো যাই হোক, সেই সাইয়ার কাছেও বলেছিল, ইস তোমার মতো যদি আমার হাজবেন্ডটাও হতো, আমার ভেরুটা তো শুধু জিভ বের করে দেওয়া ছাড়া আর কিছুই পারে না, যা জিভ লক লক করতে করতে আমার ওই ফুটোতে গিয়ে ঠেকেছে। কারণ এই তো বলছিল কালকে যে অভিজিতের জিব্বা নাকি অভিজিতের বান্টুতে গিয়ে ঠেকেছে। ওর বান্টুর দিকে খুব নজর, প্রত্যেকটা পুরুষের বান্টুদের খুব নজর। কারণ ওর নিচের মানে ভেরুর বান্টু ওকে না এরকম করে হাত তাতে লাগে, পায় না তো কি করবে বলো। তাই অন্যের পুরুষের বান্টুর ওপর ওর খুব নজর এবং কড়া নজর। সেসব বান্টু করে তুই যদি হোলের মধ্যে ঢোকায় পারবি তো ঠিক করে নিজেকে সামলাতে? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজগুলো ওই এই রকমই ডিজার্ভ করে। কারণ ও যখন ল্যাঙ্গুয়েজগুলো বলে, ও কিভাবে বলে, ও সেটা নিজে কি দেখে? দেখে কি? তো ওর ওই চিটটা উঠেছে যখন নাকি মানে প্রিয়া বলেছে যে আমি যখন বেশি বাড়াবাড়ি হবে তখন দেখা যাবে। ওর তখন হোল আকারে চুপসে গেছে। বুঝতে পারছো? কারণ ও ভালো করে জানে এমনিতে একদিকে আমাকে যা গোতানো দিয়েছে তার জন্য আমাকে ভিক্ষাবৃত্তিতে নামতে হয়েছে। এরপরে যদি এই প্রিয়াও যদি এরকম কিছু করে তাহলে আমার তো ভিক্ষা না, এমনিতেই যা আমার কিশমিশ যা আছে ওইগুলোকে এবার একটা একটা করে বেচতে হবে। এরপরেও যদি আবার মানে আর একজন যারা আমাদের আছে মন্দিরা, সোমনাথ, তারাও যদি নিয়ে নেয় তাহলে আমার প্রত্যেকটা অঙ্গের পার্টস বিক্রি করতে হবে। বুঝতে পারছো? ওর এই অবস্থা হবে লাস্ট জীবনে না, ওর এই করেই ওকে চলতে হবে। কারণ সবই তো ওর পচা গলা জিনিস। কারণ ওর ভেরুর পয়সায় জল গরম হয় না, ও নিজে বলেছে। কিন্তু আমরা দেখতে পাই যে প্রিয়া নিজে মুখে বলেছে যে ওর ইউটিউবের পুরো পয়সাটাই ও সঞ্চয় করে রাখছে, ওইখান থেকে ও এক ন পয়সাও টাচ করছে না। ওর হাজবেন্ড অর্থাৎ অভিজিৎ যেই টাকাটা ইনকাম করে নিয়ে আসছে সেই টাকাটা দিয়েই ও সংসার চালাচ্ছে। কোনো জিনিস নেই কিন্তু সেটাকে নেই বলেই রেখে দিচ্ছে। এটা হচ্ছে একটা সংসার এবং তার ছেলেকে ও যে ঠিক করে আনতে চায় সেটা হচ্ছে প্রচেষ্টা। আজকে যারা ভাবছো না এই যে অহংকার, তোমরা একবার প্রিয়ার জায়গায় নিজেদেরকে নামিয়ে দেখো তো। তোমরা হলে কি করতে? দিনের পর দিন এক কথা। কই, আমি তো মনে করি এই ওয়াইটির কম বেশি সবাই, প্রত্যেকটা মানুষ 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 40 টাকা হলেও দিয়েছে। আমরা তো বলতে চাই না যে পয়সা দিয়েছি, পয়সা পাঠিয়েছি, শেয়ার করেছি, কমেন্ট দিয়েছি। কই বলতে যাই না তো। ওই টাকা, ওই মানে আমি বলবো ওই টাকা যদি প্রিয়া কাউকে দান না করে ওই টাকা ওর মধ্যে ঢোকায় না, হ্যাঁ, তাহলে বলবো ওই টাকা কোনো কিছুতে যাবে না। আজকে ও জানে ভালো করে গাতন খাবে, তাই বারবার বলছে ভগবানের কাছে প্রার্থনা করি ওর ছেলে যেন সুস্থ হয়ে যায়। তোর এই প্রার্থনা না 108। তোর প্রার্থনা কারোর কাছে প্রার্থনা হয়ে যায় না। তোর প্রার্থনা তুই ওখানে ঢুকিয়ে রাখ। বুঝতে পারছিস? কারণ আয়ুষ পাপাও চায় না যে তোর প্রার্থনা নিতে। কারণ যেই বাচ্চাটার মা বাবাকে তুই এইভাবে বলিস সেই বাচ্চাটাও তোর মুখে কতগুলো হিসু করে দেয়। বুঝতে পারছিস? তোর মুখে কতগুলো হিসু করে দেয়, জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। আজকে এই প্রিয়ার একটা মানে অসময়ের দিনে সব কটা মানুষ বলছে যে প্রিয়ার এই দিনে অন্তত ওর ছেলেটা অসুস্থতার মধ্যে ওকে অন্তত ছেড়ে দাও। আজকে কার টাকার না দরকার? আজকে ওর শুধু নজর প্রিয়া টাকা পেয়ে গেল, প্রিয়ার ছেলেকে দিয়ে প্রিয়া টাকা পেয়ে গেল, টাকা। এই টাকার অভিশাপেই তুই একদম চেপে ভস্ম না হয়ে যাস। বুঝতে পারছিস? তুই কি বুঝবি রে? তুই তোর পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের কাছে 2 হাত পেতে, সমস্ত কিছু খুলে পেতে দিয়েছিলি।
যে যাও, যে যেরকম পারো আমাকে এসে আমাকে টাকা দিয়ে যাও। কিন্তু আজকে একটা অসহায় মা, সে চাইছে টাকা, তাকে দিচ্ছে টাকা। তোর কোথায় প্রবলেম? তোর কোথায় ফাটছে? কত টাকা দিয়েছিস বলে দিস, তোর মুখের মধ্যে ছুঁড়ে মারবে প্রিয়া। হ্যাঁ, আমি মনে করি, কারণ তোর ওই টাকা নেওয়ার থেকে না নেওয়া অনেক বেটার, অনেক বেটার। আজকে তুই কোন হনু? তো এবার বলবো যে এই ডাইনি বলছে যে আমাকে ভাইরাল, হ্যাঁ তুই আমারে ভাইরাল করবি, তুই আমারে ভাইরাল করবি। তো প্রিয়ার সেই ক্ষমতা আছে, তার জন্যে প্রিয়ার কমিউনিটি ওঠার জন্য দেখ তোর পিছন যারা কুত্তাগুলো প্রিয়ার কমেন্টসে এসে কমেন্টস করে দিয়ে যায়। কারণ আজকে সেটা বলেছে যে আমি তোমাকে কমেন্টস করেছিলাম, তুমি কমিউনিটিতে দাওনি। মানে যারা এই ধরনের কমেন্টস করে তাদের মনের ভিতরে এই জোরটা আছে যে প্রিয়া আমাকেও ভাইরাল করতে পারবে। বুঝতে পারলি কি না? আর আজকে দেখ প্রিয়ার একটা কমিউনিটিতে দাওয়াতে তুই কীভাবে চিরবিরিয়ে উঠেছিস বুঝতেই পারছিস। তো চিরবিরিয়ানিটা তুই কীভাবে চিরবিরিয়ে উঠেছিস তুই বুঝতেই পারছিস যে এতে যে প্রিয়া কাউকে ভাইরাল করতে পারে কি পারে না। তো চিরবিরিয়ানিতে তো এইটাই, তোর চিরবিরিয়ানি এটাই। প্রিয়াকে এবার একটা কথা বলবো, প্রিয়া এই ডাইনির ভিডিও দেখবে না, একদম একদম ঠিক বলেছো। তুমি দেখলেই তুমি অ্যান্সার দিতে বসবে, আর অ্যান্সার দিতে বসলেই এই ডাইনির তো লাভে লাভাকার। বুঝতে পারলে কি না? তাই তুমি ওর ভিডিও দেখা তো দূরের কথা, ওকে না কোনো অ্যান্সার দিতে যাবে না কোনো কমিউনিটি পোস্ট করতে যাবে। ওর চিরবিরিয়ানি তুমি একটা ভিডিও করেছো, ও এর বিনিময়ে 3-3টে ভিডিও নামিয়ে দেবে। বুঝতে পারছো? তোমার একটা ভিডিও ওর কাছে 3টে ভিডিওর সমান। কারণ ও কি বলতো, ও জীবনে আর কিছুই শখ নেই, ওর জীবনে কিছু চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র ট্যাক্সালের টাকা ভরা ছাড়া, ট্যাক্সালের টাকা ভরা ছাড়া। কারণ ওর জীবনে চাওয়া পাওয়া থাকবে সেই মানুষটারই থাকে যেই মানুষটার মন শুদ্ধ হয়, যেই মানুষটার মন শুদ্ধ হয়। আজকে মা হতে গেলে না তার মনের ভিতরে একটা সরল একটা মানে কি বলবো নরম ভাব আনতে লাগে, সেটা ডাইনির 0%ও নেই। তাই তোমায় বলবো এইসব আবালদের, এইসব খামাচু বেগুলোকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যটা স্থির রাখো প্রিয়া। জীবন অনেক দূর যাবে। তোমার এখন তোমার ছেলেকে নিয়ে যতটা ভাবার সময়, তোমার এসব নিয়ে ভাবার সময় নেই। বুঝতে পারলে? তোমার পাশে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। তাই এসব কিছু রাস্তায় চলতে গেলে কিছু বড় বড় নুড়ি কাকড় বালিগুলো তো পড়বেই, সেগুলোকে ওভারটেক করে যেতে পারলেই তো না সাকসেস। সেগুলোকে পায়ের নিচে থাকার যেই জিনিসগুলো না পায়ের নিচেই রাখতে লাগে। পায়ের নিচে থেকে যখন মাথায় তুলবে না তারা এখন চড়ে বসবে। তাই তাদেরকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যটাকে স্থির রাখো। আমরা তো আছি, আমরা তো আছি, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিই, ততক্ষণের জন্য টাটা।